আজকে আমাদের গাছ বাগানটা দেখতে বের হই, কারণ আমি তো সেরকম দেখতে আসি না, আমার থেকে আমার বাবাই বেশি আসে। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাড়ির গেটের সামনে সুন্দর করে রয়েছে এই কাগজ ফুলের গাছটা। এই ছোট্ট একটা ফুলের গাছ দিয়ে বাড়ির রূপটাই চেঞ্জ করে দিয়েছে। তোমরা একবার সৌন্দর্যটা দেখো, দেখেই আসার ইচ্ছা হচ্ছে, তাই না? আমিও ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না, তাই জন্য আমিও কিছু ক্লিপ নিয়ে নিই, যেইগুলো সরাসরি তোমরা আমার মিনি ব্লগে দেখতে পাচ্ছ। এই বাড়ির কাকিমার সাথে কথা হলো, এবার নাকি ফুলটা একটু কম হয়েছে, না হলে নাকি এর আগে ফুলের জন্য পাতাই দেখা যেত না। তারপর কিছুক্ষণ ওখানে থাকার পর আমার বাইকের কিছু সিনেম্যাটিক ক্লিপ নিয়ে নিই, তারপর আমি বের হয়ে পড়ি আমাদের বাগানের দিকে। আর সত্যি বলতে গ্রামের সৌন্দর্য আর গ্রামের পরিবেশের আনন্দটাই আলাদা। গ্রামের একা বেঁকা পথ দিয়ে সর্ষা ফুলের গন্ধ আর সর্ষা ফুলের সৌন্দর্য চারদিকে ছড়িয়ে ফুটে উঠেছে। ফাইনালি চলে আসি আমাদের বাগানে। গাছগুলো বেশ ভালোই হয়েছে, আবার কিছু কিছু গাছ ভাঙাও দেখতে পাচ্ছি, কিছু কিছু গাছ মারাও গেছে। হঠাৎ করে চোখে পড়ে যায় একটা বক পাখি। বক পাখিটা বেশ বড়ই ছিল, বুঝতে পারছি না কিভাবে যে মারা গেছে আর এই জায়গায় যে কি করে আসলো, কিচ্ছুই মাথায় ঢুকছে না। যাই হোক, সবাই আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি আর একদিন সবাইকে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের জমির এক কোণে যখনই আমাদের গাছের বাগানে আসি, এই খেজুর গাছের একটু খোঁজ নিয়ে যাই, কারণ এই খেজুর গাছে এমন একটা জিনিস আছে যেটা আমি নেক্সট ব্লকে তোমাদেরকে দেখাবো। সামনেই চলে আসছে সরস্বতী পুজো আর গাছের মধ্যে চলে আসছে বড় বড় কুল। তোমরা কারা কারা কুলের ঝালা খেতে পছন্দ করো বা আচার খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে ভিউয়ার। মাথা নষ্ট করার মতন কুল ধরেছে গাছে। আমিও তারপর পাকা পাকা কুল খেতে খেতে আমাদের গাছ বাগান দেখে বাড়ির দিকে রওনা দিই। তো দেখা হবে আবার ভিউয়ার্স নেক্সট ব্লকে।